আল্লাহ ফ্রি কিকের মায়ের বাবা, আমি তো খালি চিন্তা করতেছি এটা কোন ধরনের ফ্রি কিক, মানে চিন্তা একটু করেন যে এটা কোন ধরনের ফ্রি কিক হতে পারে। এমনিতেই দূরে, আর এই যে প্লেয়ারগুলো যে দাঁড়াইছে, তিনটা যে প্লেয়ার অল দিছে, এই তিনটা প্লেয়ার দেখেন যদি মাপে ফিটার দিয়া, তাহলে এই তিনটা প্লেয়ারই কিন্তু গোলবার পোস্টের বাহিরে দাঁড়াচ্ছে। তিনজনই গোলবার পোস্টের বাহিরে, সেই জায়গা থেকে ফ্রি কিক মারছে। তাহলে বলটা এইভাবে 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 সাই শটে গোল। আলভারেজ হাত মিলাইতেছে কার সাথে? এই মালটা আবার কেটা? পল রদ্রিগো ডি পল। মানে এইসব ফ্রি কিকে গোল করে আপন কারোর সাথে বুক মিলাইলে ভালো লাগার কথা। আর বিশেষভাবে এইসব ফ্রি কিকে হয়তো ডি পলের কৃতিত্ব আছে, কারণ প্রত্যেকটা ফ্রি কিকে আলভারেজ ফ্রি কিক নেওয়ার সময় ডি পল তার পাশেই দাঁড়ায় থাকবে। এই যে দেখতেছেন, এটা কালকের ফ্রি কিক, পাশে ডিপল ছিল, এবং এর আগের ফ্রিকিকও পাশে ডিপল ছিল। প্রত্যেকটা ফ্রিকিকে অ্যাটলেটিকো মাদ্রিদে যতগুলো ফ্রিকিক মানে আলভারেজ, প্রত্যেকটা ফ্রিকিকে আলভারেজের পাশে ডিপল থাকবে। এবং আরেকটা কথা আছে, দেখেন ফ্রিকিকটা কিন্তু অনেক দূরে থেকে। এই ফ্রিকিকগুলো সাধারণত প্লেয়াররা দেখবেন যে একটু ধীরে করে মারে, যারা আপনি ডি বক্সের মধ্যে থাকে তারা হেড দিয়ে গোল দেয় কিংবা পা দেয় গোল দেয়। কিন্তু এই জায়গা থেকে শট নিতে হলে একটা সাহসের লোক দরকার, যে মার, তুই ডি বক্সের মধ্যে প্লেয়ারকে না দিয়ে তুই সরাসরি ফ্রিকিক মার। এই সাহসটা দেওয়ার জন্য আপনারা বিশ্বাস করবেন যে আলভারেজের পাশে ডিপল অলওয়েজ টাইম থাকে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে কালকে তো ভাই পেরাদেসও ফ্রি কিকে গোল করছে, তো পেরাদেসের ফ্রি কিক মারার সময় কে আবার সাহস দিছে? দেখেন, সাহস নিয়ে একটু পরে কথা বলতেছি, আগে সবাই মিলে পেরাদেসের ফ্রি কিকটা দেখে নেই। পেরাদেসের ফ্রি কিকটা দূরবর্তী ক্যামেরা দেখে বুঝলাম পেরাদেসের ফ্রি কিকটাও দূরেই ছিল। বিশেষ করে ভাই এত দূর থেকে ফ্রি কিকে গোল করাটা, শুধু এইটা অন্য কেউ সাহস দিলেও হবে না, নিজের বুকের মধ্যে জিগার থাকা দরকার, এটা সাহস থাকা দরকার যে এত দূরের থেকে বলটা মারতেছি, গোলবার পোস্ট পর্যন্ত বলটা পৌঁছাবে কিনা। এই সাহসটা থাকলেই চিন্তা ভাবনা শেষ করে বলটা মারা যায়। শুধু সাহস দিলেই হবে না, নিজের মধ্যে একটা কোয়ালিটি দরকার, যেটা ভাই আর্জেন্টাইন সব প্লেয়ারদের মধ্যে আছে। কালকে দেখেন আপনার শুধুমাত্র পেরাদেস ফ্রি কিকে গোল করছে, আলভারেজ ফ্রি কিকে গোল করছে, তাও কিন্তু না। এই আলভারেজ কালকে অ্যাটলেটিকো মাদ্রিদ হয়ে জোড়া গোল করছে, সাথে আবার একটা অ্যাসিস্টও করছে। মানে অ্যাটলেটিকো মাদ্রিদ 4 গোলের মধ্যে 3 গোলের সরাসরি অবদান রয়েছে আলভারেজের, 2টা গোল 1টা অ্যাসিস্ট। এবং অ্যাসিস্টটা যাকে করেছেন তিনি হচ্ছে আর্জেন্টাইন আরাকবেলাট কোরিয়া। এই করে আসছেন দাদা, আবার মাঝে মাঝে ফুটবল খেলতে আসে বেলকি খেলার মতো বেলকি দেখায়। যাই হোক, কোরিয়ার ডিপল আলভারেজ মোলিনা রিয়াল বেতিসকে 4টা গোল দিছে। অ্যাটলেটিকো মাদ্রিদ আপনি রিয়াল বেতিসকে 4টা গোল দিছে, এবং রিয়াল বেতিস 1টা গোল করছে, সেই একটা গোলে আবার লো সেলসো অ্যাসিস্ট করছে। মানে ব্যাপারটা একদম পুরোটাই আর্জেন্টাইন হয়ে গেছে। এইদিকে ভাই জুভেন্টাসের হয়ে তো নিকো গঞ্জালেস অলরেডি ফর্মে চলে আসছে, ছেলেটা কালকেও একটা জুভেন্টাসের হয়ে গোল করেছে। যাই হোক, সব মিলিয়ে রাতটা আর্জেন্টাইনদের পক্ষে থাকলেও কিন্তু ভোর রাতটা আর সকালটা ছিল না। ভোর রাতে আপনার ক্যাপ্টেন লাউতারোর ইন্টার মিলান কিন্তু আপনার সিরিয়া হাতছাড়া হয়ে গেছে 90%। এখন ভাগ্যের উপরে জাস্ট সিরিয়াতে আছে, ইন্টারের জিততে হবে এবং ওদের হারতে হবে, একদম পুরোটাই ভাগ্যের উপরে চলে গেছে। যদি আজকে জিততো তাহলে ব্যাপারটা সিরিয়া জয়ের মনে করেন যে 90% সম্ভাবনা ছিল। যাই হোক, আমি এটা নিয়ে কথা বলবো ইন্টার মিলান নিয়ে, কিন্তু ভাই ইন্টার মায়ামি নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। সর্বোচ্চ মেসি ইন্টার মায়ামিতে আসার পর আমি আজকের ম্যাচের সবচেয়ে বেশি হতাশ হয়েছি, এবং আজকের ম্যাচ দেখা পরে ইচ্ছে ছিল রাত্রে খেলাধুলা হয়েছে 2টার মধ্যে ভিডিওটা আপলোড করব, কিন্তু মাইন্ডটা একদম সকালবেলা ইন্টার মায়ামি 3টা খাওয়ার কারণে ভাই নষ্ট হয়ে গেছে, সরাসরি ঘুমায় গেছে। ভিডিও যা হয় হোক ভিডিও দিব, কিন্তু কথা হচ্ছে ভাই খারাপ লাগছে, 3টা গোল 0, ইন্টার মায়ামি 0। যাই হোক, ইন্টার মিলান এবং ইন্টার মায়ামিকে নিয়ে পরবর্তীতে ভিডিও করার ইচ্ছা প্রকাশ করে আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি। এবং আজকের ভিডিওটা যদি কারোর কাছে কোনো ভালো লাগে, যেটা মন চায় সেটা করুন, তবে একটা কিছু কিন্তু অবশ্যই করে দেয়। তাহলে আজকের জন্য যাচ্ছি, দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোড, এবং পরবর্তী এপিসোডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।